জগৎগুরু শ্রী শ্রী শঙ্করাচার্য আবির্ভাব উৎসব উদযাপন পরিষদ চট্টগ্রামের উদ্যোগে 12ই মে রোজ রবিবার বন্দরনগরী চট্টগ্রামে আন্দরকিল্লা শ্রী গুরুধামে জগৎগুরু শ্রী শ্রী শঙ্করাচার্য দেবের আবির্ভাব উৎসব উদযাপন করা হয়েছে। উক্ত আবির্ভাব অনুষ্ঠানের অনুষ্ঠানমালার মধ্যে ছিল সমবেত বেদপাঠ ও প্রার্থনা, শুভ অভিষেক, মহামঙ্গলেশ্বর শ্রী শ্রী শিব পূজা ও শ্রী শ্রী শঙ্করাচার্য দেবের পূজা। এছাড়াও বেতার ও টিভি শিল্পীবৃন্দের পরিচালনায় সঙ্গীত অনুষ্ঠান, ভোগরাগ ও কীর্তন, আচার্য শঙ্কর শীর্ষক আলোচনা সভা। পরে শান্তি মন্ত্র উচ্চারণের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। এ সময় আবির্ভাব উৎসব উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা বলেন, জগৎগুরু ভগবান শ্রী শ্রী শঙ্করাচার্য দেবের শুভ আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে জগৎগুরু শ্রী শ্রী শঙ্করাচার্য আবির্ভাব উৎসব উদযাপন পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনের মূল পর্ব আমরা খুব সকালে ব্রাহ্ম মুহূর্তে শুভ অভিষেক, বেদমন্ত্র পাঠ এর মাধ্যমে শুভ সূচনা করেছি। কিছুক্ষণ আগেই পরমেশ্বর মহামণ্ডলেশ্বর শ্রী শ্রী শিব পূজা এবং শ্রী শ্রী শঙ্করাচার্য দেবের পুজো শেষ করেছি। আপনারা শুনছেন ইতিমধ্যেই শ্রী শ্রী চণ্ডী পাঠ শুরু হয়েছে। শ্রী শ্রী চণ্ডী পাঠ করছেন পাঠক রাজ শ্রী সোমেন ভট্টাচার্য মহোদয়। ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। জগৎগুরু শ্রী শ্রী শঙ্করাচার্য দেবের আবির্ভাব উৎসব চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আমাদের চতুর্থ বৎসরের আয়োজন। আজকের এই আয়োজনে আমরা সকাল থেকে শাস্ত্রীয় যথা নিয়মে সমবেত বেদপাঠ, প্রার্থনা চলছে। জগৎগুরু শঙ্করাচার্য দেবের আলোকচিত্র প্রতিষ্ঠা, শুভ অভিষেক হয়েছে, মহামঙ্গলেশ্বর শিব পূজা হয়েছে, শঙ্করাচার্য দেবের পূজা হয়েছে এবং এখন চণ্ডীপাঠ চলছে। আমরা এই জগৎগুরু সম্পর্কে মানুষকে, সনাতনী জগতের আগামী প্রজন্মের সন্তানদেরকে জানানোর জন্য আমাদের এই উদ্যোগ। জগৎগুরু শঙ্করাচার্য আবির্ভাব উৎসব 2024-এর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বৈশাখ মাসের শুক্ল পঞ্চমী তিথি। এই তিথিতেই 788 খ্রিস্টাব্দে জগৎগুরু শঙ্করাচার্য আবির্ভাব হয়েছিল। তার আবির্ভাবে হিন্দু ধর্ম তথা সনাতন ধর্মের পুনর্জাগরণ ঘটেছিল। তিনি সারা ভারতের 4 জায়গায় 4টি মঠ স্থাপন করে অদ্বৈত বেদান্ত দর্শন তিনি প্রচার করেন। জগৎগুরু শঙ্করাচার্য আজ থেকে 1300 বছর আগেই ধরাধামে এসেছিলেন। তিনি মাত্র 32 বছর বেঁচে ছিলেন। উনার এই 32 বছর জীবনে সনাতন ধর্মের এমন কোনো দিক নাই যিনি উন্মোচন করেন নাই। উনি 4 ধাম প্রতিষ্ঠা করে এবং 10 নামী সম্প্রদায়ের সৃষ্টি করে সাধন জগতের একটা নতুন পথ তৈরি করেছেন। মহাভারত থেকে গীতাকে তিনি পৃথক করে স্বতন্ত্র একটি গ্রন্থের মর্যাদা দিয়েছেন। সেজন্য শঙ্করাচার্য মহোদয়কে আমরা বলি জগৎগুরু ভগবান শঙ্করাচার্য। ওং শ্রী শ্রী শঙ্করাচার্য শরণম। সনাতনী সম্প্রদায়ের কুলতিলক, সনাতনী সম্প্রদায়কে রক্ষাকারী জগৎগুরু শঙ্করাচার্য, যিনি 10 নামী সম্প্রদায় সৃষ্টি করে সনাতনী সম্প্রদায়কে আজকে বিভিন্ন দিক থেকে আমাদেরকে রক্ষা করেছেন। আচার্য শ্রী শঙ্করাচার্যের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে চট্টগ্রামে প্রথমবারের মতো জগৎগুরু শঙ্করাচার্য আবির্ভাব উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে চট্টগ্রামে এই চতুর্থবারের মতো আমরা চট্টগ্রামের প্রাণকেন্দ্র আন্দরকিল্লা গুরুধাম মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানকে সাজিয়েছি। আশা করি এই অনুষ্ঠান সনাতনী সম্প্রদায়কে আচার্য শ্রী শ্রী শঙ্করের যে আলোচনা সভা, সেই আলোচনায় ওরা অনেক কিছু শিখতে পারবেন এবং আমাদের সনাতনী সম্প্রদায়কে যে উনি রক্ষা করেছেন সেই বুদ্ধ ধর্মের প্রাদুর্ভাব থেকে এবং আমাদের যে সংস্কৃতি, কৃষ্টি
আদি সেগুলো যে হারিয়ে যাচ্ছিল সেগুলো রক্ষার জন্য যে উনি চেষ্টা করেছেন, সেটা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সনাতনী সম্প্রদায়কে উপহার দেওয়ার চেষ্টা করছি। লিপি দাসের কণ্ঠে, ডেস্ক নিউজ, সনাতন টিভি, চট্টগ্রাম।